নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি এই ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আমরা জানি যে পিএসসির ফুড এসআইয়ের যে পরীক্ষা তা মার্চ মাসে তার ডেট দিয়েছে। এরপরেই পিএসসি মিসলেনিয়াস আর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে। তার সাথে এ মাসের শেষের দিকে পুলিশের কনস্টেবলের মেন্স হবে। তো পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্ত পরীক্ষাগুলিতে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যাটিক জিকে। আর স্ট্যাটিক জিকে আমরা কোনো বইয়েতেই কমপ্লিট পাই না। বারবার স্টুডেন্টরা বলে যে স্যার স্ট্যাটিক জিকে কোন জায়গা থেকে করব। তো স্ট্যাটিক জিকে খুব একটা কঠিন জিনিস, এবং আমরা যে আগে যে স্ট্যাটিক জিকেগুলো পড়ে এসেছি এখন কিন্তু সেগুলো ছাড়িয়েও অনেক বেশি আমাদেরকে পড়তে হচ্ছে। আর যেহেতু পশ্চিমবাংলার পরীক্ষা, তাই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ টপিক হলো বেঙ্গলি ফিল্ম। বেঙ্গলি ফিল্ম থেকে প্রত্যেকটা পরীক্ষাতে বারবার কোশ্চেন আসে যে কোন সিনেমার পরিচালককে, কিংবা তার থেকে ডেপথে কোশ্চেন আসে। তো আজকের আমাদের টপিক বেঙ্গলি ফিল্ম অ্যান্ড ডিরেক্টর। বাংলা সিনেমা যে টপিক বলে অনেকেই ভাবছে খুব মজার, দেবের সিনেমা কিংবা অঙ্কুশের সিনেমা, নুসরতের সিনেমা, যারা এখনকার সব বড় বড় মহানায়ক তাদের সিনেমা না। তাহলে তারা আজকে আসা হতো, কারণ এই বাংলা সিনেমাতে বর্তমানে যারা সিনেমা করে তাদের কিন্তু কারোর নাম নেই, কারণ তাদের সিনেমার মান কতটা সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আজকে যাদের কথা আলোচনা করব, যেগুলি কম্পিটিটিভ এক্সামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারা হলেন বাংলা সিনেমা, শুধু বাংলা নয় ভারতীয় সিনেমার এবং কি সারা বিশ্বের সিনেমার খুব প্রবাদ প্রতিম শিল্পী, যাদের সিনেমা দিয়েই ভারতীয় সিনেমার ভাণ্ডার আজ পরিপূর্ণ হয়েছে। তো শুরু করবো আজকের ভিডিও। আর তার আগে সামনের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এবং পুলিশের পরীক্ষার দিকে তাকিয়ে জিএস, জিকে আর হচ্ছে ইংলিশের অনলাইন ব্যাচ শুরু হয়েছে। খুব স্বল্প মূল্যে পড়ানো হচ্ছে, এমনকি যারা আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত ভাই বোনেদেরকে বিনামূল্যে পড়ানো হচ্ছে। যদি কেউ ইন্টারেস্ট থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও বেঙ্গলি ফিল্ম অ্যান্ড লিটারেচার, স্ট্যাটিক জিকে। তো প্রথমেই যার নাম আমরা সবারই পরিচিত, সবারই প্রিয় প্রবাদ প্রতিম শিল্পী সত্যজিৎ রায়। আর পিএসসির সবথেকে পছন্দের টপিক হলো এই সত্যজিৎ রায়। যতগুলো বিগত দিনে পিএসসিতে যত কোশ্চেন পড়েছে সেখানে সত্যজিৎ রায় রিলেটেড কিন্তু কোশ্চেন আমরা পেয়েছি। তাই সত্যজিৎ রায়কে আমাকে ছাড়লে হবে না, সত্যজিৎ রায়কে কিন্তু খুব আমাদেরকে ভালো করে করতে হবে। তো সত্যজিৎ রায়ের হচ্ছে বাবার নাম ছিলেন সুকুমার রায়, আমাদের কবি সুকুমার রায়, যিনি ননসেন্স রাইম তৈরি করেছিলেন সেই সুকুমার রায়। আর সত্যজিৎ রায় অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন, সম্মানীয় বিশেষ অস্কার সম্মান পেয়েছেন, এবং ভারতরত্ন পেয়েছেন, যা ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান। এই দুই সম্মান তিনি পেয়েছেন 1992 সালে। প্রশ্ন পড়ে সত্যজিৎ রায় কত সালে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন? 1992 সালে। আর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1992 সালে। এখন সত্যজিৎ রায় পরিচালিত সিনেমাগুলি কোনগুলি, যা আমাদের কম্পিটিটিভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট? সত্যজিৎ রায় পরিচালিত সিনেমাগুলির মধ্যে তার প্রথম সিনেমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পথের পাঁচালী। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম সিনেমা হলো পথের পাঁচালী। এই প্রশ্ন কিন্তু বারবার পড়ে যে পথের পাঁচালী সিনেমার পরিচালক কে? সত্যজিৎ রায়। কিংবা সত্যজিৎ রায় পরিচালিত প্রথম সিনেমা কোনটি? পথের পাঁচালী। 2019 সালের WBCS-এর মেন্সে কোশ্চেন পড়েছিল যে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমা কত সালে রিলিজ হয়েছিল? 1955 সালে। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও একটি প্রশ্ন এই পথের পাঁচালী থেকে পড়ে, যা হলো যে পথের পাঁচালী সিনেমাতে মিউজিক ডিরেক্টর কে ছিলেন বা সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পথের পাঁচালী আমরা জানি বাংলা সিনেমার, শুধু বাংলা কেন ভারতীয় সিনেমার এবং বিশ্বের সিনেমার সবথেকে একটি মূল্যবান সিনেমা, যা পৃথিবীর সেরা 100টি সিনেমার মধ্যে স্থান পেয়েছে। আর এরপরে পথের পাঁচালীতে সেই অপু দুর্গার কাহিনী। এখন পথের পাঁচালীর পরে হচ্ছে অপরাজিত, অপুর সংসার, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, এগুলো হচ্ছে একটা ট্রাইলজি। সেটা সিনেমার পরপর 3টে ধাপ। আর এই অপুর সংসার হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় আর শর্মিলা ঠাকুরের প্রথম সিনেমা হচ্ছে এই অপুর সংসার। তারপর আছে শাখা পোশাকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে জলসাঘর। প্রশ্ন পড়ে যে এই জলসাঘর সিনেমাতে সঙ্গীত পরিচালক কে ছিলেন? জলসাঘর সিনেমাতে সঙ্গীত পরিচালক ছিলেন বিলায়েত খান। এরপরে শতরঞ্জ কি খিলাড়ি হচ্ছে সত্যজিৎ রায় পরিচালিত প্রথম হিন্দি সিনেমা। আর এই শতরঞ্জ কি খিলাড়ি থেকে 2019 সালের মিসলেনিয়াসে কোশ্চেন পড়েছিল যে
কোন সিনেমায় বিরজু মহারাজ নৃত্য পরিচালনা করেছেন? তা হলো ওই শতরঞ্জ কি খিলাড়ি। শতরঞ্জ কি খিলাড়ি সিনেমাতে অমিতাভ বচ্চনের ভয়েস আছে। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, পথের পাঁচালী কিন্তু পরিচালক সত্যজিৎ রায়, লেখক কিন্তু নয়, লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক সেরকমই শতরঞ্জ কি খিলাড়ি বা দ্য চেস প্লেয়ার, এর লেখক কিন্তু মুন্সি প্রেমচাঁদ, কিন্তু পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়, গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এরপর হচ্ছে হীরক রাজার দেশে আর গুপি গায়েন বাঘা পায়েন, এই দুই সিনেমা এই দুই সিনেমার পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। এবং এবং এই হীরক রাজার দেশের শুটিং হয়েছিল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। আর এই দুই সিনেমাতে সঙ্গীত পরিচালনা করেছেন সত্যজিৎ রায় নিজে। এরপরে অরণ্যের দিবারাত্রি সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা, যা ঝাড়খণ্ডের পালামৌ জঙ্গলে শুটিং হয়েছে। এরপর হচ্ছে সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাথ, এই দুটি হচ্ছে ডিটেকটিভ গল্প ফেলুদা সিরিজের। এখানে জয় বাবা ফেলুনাথ বেনারসে শুটিং হয়েছে আর সোনার কেল্লা শুটিং হয়েছে জয়সালমীরে। এরপর হচ্ছে নায়কে উত্তম কুমার অভিনয় করেছেন, গণশত্রু, অশনি সংকেত। এরপর হচ্ছে ঘরে বাইরে, প্রশ্ন পড়ে যে ঘরে বাইরে সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরে সিনেমাতে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? স্বদেশী আন্দোলনের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে চারুলতা, মহানগর, কাঞ্চনজঙ্ঘা আর আগন্তুক হলো সত্যজিৎ রায়ের সর্বশেষ সিনেমা। তাহলে প্রথম সিনেমা হচ্ছে পথের পাঁচালী আর সর্বশেষ পরিচালিত সিনেমা হলো আগন্তুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মৃণাল সেনের প্রথম সিনেমা হচ্ছে রাতভোর, তারপরে হচ্ছে পদাতিক, তারপরে ইন্টারভিউ, 22শে শ্রাবণ বলতে ওই সৃজিত মুখার্জির 22শে শ্রাবণ নয়, এটা কিন্তু মৃণাল সেনের 22শে শ্রাবণ। তারপরে মহাপৃথিবী, তারপরে হচ্ছে মৃগয়া, এই মৃগয়া হচ্ছে মিঠুন চক্রবর্তীর প্রথম অভিনীত সিনেমা হচ্ছে মৃণাল সেনের মৃগয়া। তারপরে একদিন প্রতিদিন, তারপর হচ্ছে ভুবন সোম হলো মৃণাল সেন পরিচালিত প্রথম হিন্দি সিনেমা। তারপর হচ্ছে একদিন আচানাক হলো হিন্দি সিনেমা। তারপর হচ্ছে আমার ভুবন হলো মৃণাল সেনের সর্বশেষ সিনেমা হচ্ছে আমার ভুবন। তাহলে মৃণাল সেন পরিচালিত প্রথম সিনেমা হলো রাতভোর আর সর্বশেষ সিনেমা হলো আমার ভুবন। এরপরে যার প্রশ্ন বারবার পরীক্ষা রিপিট হয় তা হলো ঋত্বিক ঘটকের প্রথম সিনেমা হলো নাগরিক। আর তারপরে মেঘে ঢাকা তারা, তিতাস একটি নদীর নাম। এখন প্রশ্ন যদি পড়ে যে মেঘে ঢাকা তারা সিনেমাটি পরিচালনা করেছেন কে, তাহলে ঋত্বিক ঘটক। কিন্তু মেঘে ঢাকা তারা সিনেমা যদি লেখক কে, তাহলে হবে ষষ্ঠীপদ রাজগুরু, যেগুলো হচ্ছে লিটারেচারের কোশ্চেন। এই লিটারেচার নিয়ে কিন্তু আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, কিন্তু এখন আমি ফিল্ম নিয়ে বলছি। আর হলো তিতাস একটি নদীর নাম সিনেমার পরিচালক হচ্ছে ঋত্বিক ঘটক। আর এর বইয়ের লেখক হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ। তারপর হচ্ছে অজান্তিক, বাড়ি থেকে পালিয়ে, কোমল গান্ধার আর যুক্তিতক্ক আর গপ্প হলো ঋত্বিক ঘটকের সর্বশেষ সিনেমা। এরপরে বাংলা সিনেমার আরেকজন প্রবাদবতী শিল্পী হলেন তপন সিনহার প্রথম সিনেমা হচ্ছে অঙ্কুশ বলতে আমাদের হিরো অঙ্কুশ না, যে সিনেমার থেকে বেশি গরুর মতো চিৎকার করে, এখানে এই সিনেমাটাই হলো অঙ্কুশ, হচ্ছে প্রথম সিনেমা। তারপর হচ্ছে কাবুলিওয়ালা, পুরনো যে কাবুলিওয়ালা, আর এখন যে মিঠুনের যে কাবুলিওয়ালা সেটা কিন্তু নয়, গুলিয়ে ফেললে হবে না। কিন্তু প্রশ্ন পড়লো যে কাবুলিওয়ালা সিনেমার পরিচালক কে, তখন কিন্তু তপন সিনহা করতে হবে। তারপরে ক্ষুদিত পাষাণের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে বাঞ্ছারামের বাগান, খুব ভালো সিনেমা, আমরা সবাই জানি। হাটে বাজারে, হাসুলি বাঁকের উপকথা আর ঝিন্দের বন্দি, এগুলো হলো তপন সিনহা পরিচালিত সিনেমা। এরপর হচ্ছে তরুণ মজুমদার রিসেন্টলি তিনি প্রয়াত হয়েছেন, তাই তিনি কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু প্রশ্ন পড়তে পারে যে তরুণ মজুমদার কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তরুণ মজুমদারের সিনেমা হচ্ছে শ্রীমান পৃথ্বীরাজ, আলো, দাদার কীর্তি হচ্ছে তাপস পালের প্রথম সিনেমা। সেই তাপস পাল যে বলেছিল আমি চন্দননগরের মাল, সেই তাপস পাল, যদি উনি এখন প্রয়াত হয়েছেন, তাই কোনো ব্যক্তি মারা গেলে তার নামে বেশি কিছু বলা চলে না। তারপরে তরুণ মজুমদারের পরবর্তী সিনেমা হচ্ছে গণদেবতা, চাঁদের বাড়ি আর পলাতক। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপরে হলো ঋতুপর্ণ ঘোষ বাংলা সিনেমার একজন প্রবাদপ্রতিম শিল্পী। ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত প্রথম সিনেমা হচ্ছে হীরের আংটি।
তারপর হচ্ছে 19শে এপ্রিল হচ্ছে প্রসেনজিৎ আর দেবশ্রী রায়ের সিনেমা হচ্ছে 19শে এপ্রিল হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিনেমা। তারপরে দহন, খেলা, চোখের বালি সিনেমাতে ঐশ্বর্য রায় অভিনয় করেছেন। অন্তর্মহল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে দোসর, বাড়িওয়ালি সিনেমাতে কিরণ খের অভিনয় করেছেন, অর্থাৎ অনুপম খেরের স্ত্রী। তারপরে উৎসব, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী হলো গৌতম ঘোষের হচ্ছে দেখা। তারপর হলো পদ্মা নদীর মাঝি লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সিনেমার পরিচালনা করেছেন হচ্ছে গৌতম ঘোষ। তারপর হচ্ছে শঙ্খচিল আমরা দেখেছি, প্রসেনজিতের শঙ্খচিল, ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে এই সিনেমা। আর হচ্ছে আবার অরণ্যে। এরপরে আরেকজন বাংলার চিত্র পরিচালক, তিনি হলেন অপর্ণা সেনের সিনেমাগুলি হলো পরমা, পারমিতার একদিন, 36 চৌরঙ্গি লেন, জাপানিজ ওয়াইফ, গয়নার বাক্স, খুব হাসির সিনেমা। আর ঘরে বাইরে আজ, আগেরটা ছিল ঘরে বাইরে, যা হচ্ছে সত্যজিৎ রায়, আর এটা হলো ঘরে বাইরে আজ, এটা হচ্ছে অপর্ণা সেন। এই হলো বাংলা ফিল্ম এবং ডিরেক্টরের উপরে স্ট্যাটিক জিকের কোশ্চেন। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট হয়েছে, যেগুলো বারবার বললাম সেগুলো খুঁটিয়ে পড়তে হবে, আর এগুলো কিন্তু জোর দিতে হবে। তো আর পরীক্ষা হয়ে গেলে ফ্রি সময় অবশ্যই এই সমস্ত সিনেমার মতো যে মূল্যবান সিনেমা সেগুলো অবশ্যই দেখবে, কারণ এর থেকে আমরা এই সিনেমাগুলো দেখলে বুঝতে পারবো যে তখনকার সিনেমা আর বর্তমান সিনেমার মধ্যে কত আকাশ পাতাল তফাৎ। পরবর্তী ভিডিওতে আমি অন্য একটি স্ট্র্যাটেজিকের উপরে অন্য টপিক নিয়ে আসবো, বা আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।